বিহাৰত গোপাল সিনহাৰ হত্যাকাণ্ডৰ ন্যায় বিচাৰি স্থানীয় ৰাইজে ঘেৰাও কৰিলে আৰক্ষীৰ আউটপোষ্ট। কাছাৰৰ বিহাৰত চাঞ্চল্যকৰ পৰিৱেশৰ সৃষ্টি হয়। গোপাল সিনহাৰ হত্যাৰ ঘটনাৰ ন্যায় বিচাৰি পত্নী আৰু স্থানীয় ৰাইজে হাতত প্লে কাৰ্ড লৈ 200ৰো অধিক পুৰুষ মহিলা একত্ৰিত হৈ মৌন মিছিল লৈ বিহাৰা থানালৈ আহিছে। ইফালে উত্তৰ কৰিমগঞ্জৰ বিধায়ক কমলাক্ষ দে পুৰকায়স্থৰ সৈতে গোপাল সিনহাৰ পত্নীয়ে বিহাৰা আৰক্ষীৰ সৈতে দীৰ্ঘ সময় আলোচনাৰ পিছত আইচি ৰূপম দাসে কয় যে আগন্তুক দুদিনৰ ভিতৰত ধৰা হ'ব দোষীক। কমলাক্ষ দে পুৰকায়স্থই কয় যে ৰাইজৰ মতে সাধাৰণ মানুহে গোপাল সিনহাক হত্যা কৰিছে। যিসকলে সমাজৰ অসামাজিক কাম কাজত জড়িত তেওঁলোকক কোনো কাৰণতে আপোচ কৰা উচিত নহয়। ইফালে সন্দীপ দাসে কয় যে দীৰ্ঘদিন ধৰি হত্যা, চুৰি, ডকাইতি, মদ, ড্ৰাগছ আৰু অন্যান্য অসামাজিক কাৰ্যকলাপৰ সৈতে সমগ্ৰ কাঠিগড়াৰ আইন শৃংখলাৰ অৱনতি ঘটিছে। সমগ্ৰ কাঠিগড়াত চলিছে অৰাজকতা। কাঠিগড়া এতিয়া চিণ্ডিকেটৰ বজাৰ হৈ পৰিছে। সাধাৰণ জনতাৰ ভাবুকিৰ সন্মুখীন হৈছে। সন্দীপ দাসে স্পষ্ট কৰি দিলে 2 দিনৰ ভিতৰত দোষীক আটক কৰা নহয় তেন্তে বৃহৎ আকাৰৰ আন্দোলন গঢ়ি তুলিবলৈ বাধ্য হ'ব। ব্যুৰো ৰিপৰ্ট, অৰুণোদয় আছাম। হেৰি কৰি পেলাই মই 2-3জনমান মানুহ উঠোৱা হৈছে। যোৱাকালি উঠাইছিলোঁ, আজি উঠোৱা হৈছে। সিহঁতক সোধ কৰা হৈছে, অলৰেডি মানে ইনভেষ্টিগেশ্যন আগবাঢ়ি আছে। মই বিশ্বাস 2-এদিনত মই 2 দিনৰ ভিতৰত মই ৰিজাল্ট দিম। 2 দিন মাত্ৰ সময়টো, 2 দিনৰ ভিতৰত মই এটা ৰিজাল্ট দিম। মই ধৰি দিম মাত্ৰ 2 দিন সময়। অধৈৰ্য হৈ গ'লেতো কামটো সমাধান নহয়, হয়নে নহয়? মানে ধৈৰ্য ধৰক, ৰিজাল্ট এটা পাব। 2 দিন সময় লওক, 2 দিনৰ ভিতৰত বিশেষ করে ইনচার্জ যে আছে তার লগে মারছি যে এই যে ঘটনা হয়েছে তার লগে খাড়া খাড়া যেহেতু ধরা হোক আমরা আশ্বস্ত করছেন যেহেতু মা বোনরা আইসে আমরা 2 দিনের ভিত্তিতে আমরা এটা ব্যবস্থা নিলাম এবং যেহেতু 2 দিনের ভিত্তিতে খাওয়া হয়েছে আমি বিশ্বাস করি 2 দিনের ভিত্তিতে অ্যাকচুয়াল কালপ্রিট যারা যারা এরকম ঘটনা করছে যারা জড়িত আছে তাদের সবাই যাতে ধরা হয়, তারা যাতে অ্যারেস্ট করা হয় এবং তারা যাতে এর উপরে যাতে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয় এটি আমরা দাবি আসলে এবং এটা মাতিয়ে আইসি এবং তারা এটা আমরা আশ্বস্ত করছি। সমস্ত কাঠিগড়ার আইন শৃঙ্খলার অবনতি ঘটছে এবং প্রত্যেক দিন ওই অ্যাক্সিডেন্ট নাইলে মার্ডার নাইলে চুরি নাইলে ডাকাতি হয়, পুলিশের টাইম লয়, কিন্তু কোনো ঘটনার সুরা আজ পর্যন্ত হয়েছে না। আজ পর্যন্ত কোনো ঘটনার সুরা হয়েছে না। সমস্ত আসাম এই অবস্থা অরাজকতা চলেন। বিহারা একটা রেসিডেন্সিয়াল এরিয়া, এই এরিয়া যদি এরকম ঘটে এবং 4 দিন আজকে 4 দিন হয়ে গেছে কিন্তু আসামি ধরা হয়েছে না। আশ্চর্যের ব্যাপার। এখানে সিআইডি কুকুর আনা হয়েছে, সব এরপরেও কোনো ধরনের কোনো রেজাল্ট নাই। চারিদিকে সমস্ত খাটিগোড়া এখন হয়ে গেছে সিন্ডিকেট, মদ, জুয়া, ড্রাগস বেরিয়েছে এবং পুলিশ প্রশাসন সীমিত ক্ষমতা থাকায় তারা ওইসবে ব্যস্ত। সাধারণ মানুষের নিরাপত্তা এখন হুমকির মুখে। এই সরকারের আমলও কোনো মানুষ শান্তিতে নাই। এই সরকারের আমলও মানুষের জীবন সম্পত্তি হুমকির মুখে। আমরা আজকে এখানে মূল্য মিছিল করা হয়েছে এবং এই 2 দিনের টাইম এখানে ইনচার্জ মহোদয় নিয়েছেন। 2 দিনের ভিতরে যদি এটার কোনো সুরাহা না হয়, আসামি যদি ধরা না হয়, তাইলে আমরা এই আন্দোলনটি সমস্ত খাটিগড়া ব্যাপী এটারে বিস্তৃত করবো এবং আমরা এরিয়া থানার সামনে আমরা অনশন ধর্মঘট আরম্ভ করবো। আমরা আসামি ধরা চাই। গোপাল সিনহার মৃত্যু হয় এবং বিশেষ করে আমরা যারা এই অঞ্চলের বৃহত্তর অঞ্চলের মানুষ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন পত্রপত্রিকায় সেগুলো বের হয়েছে এবং মানুষের সন্দেহ যে ইটস এ মার্ডার কেউ হয়তো বা মেরে তাকে এখানে ফেলে রেখে দিয়েছে। বিশেষ করে আমরা সবাই এখানে আসলাম এবং এখন আমরা বিহারে পুলিশ স্টেশনে এসে এখানে ইনচার্জের সঙ্গে কথা বললাম যে কিভাবে আমরা কোনো অবস্থায় দোষী যারা অর্থাৎ যারা সমাজে অশান্তি সৃষ্টি করে, যারা এই ধরনের কাজ করে ওদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ যাতে না করা, এদের সঙ্গে যারা জড়িত আছে তার জন্য নিশ্চয়ই ইনচার্জের সঙ্গে কথা বললাম। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন 2 দিনের ভিতরে তার নিশ্চয়ই যারা তার সঙ্গে জড়িত মোটামুটি ওনারা এনকোয়ারি করছেন এবং এনকোয়ারি করে অনেকে ডেকেছেন এবং অনেকের সঙ্গে কথা বলছেন এবং আই থিঙ্ক ওনার কথা মধ্যে সেটা বুঝতে পারলাম যে লাস্ট স্টেজে আছে। 2 দিনের ভিতরে বা 3 দিনের ভিতরে যারা জড়িত তাদেরকে অ্যাকচুয়াল যারা তাদেরকে ধরা হবে। তার জন্য আমরা সবাই এখানে এসেছিলাম এবং এসে আজকে ইনচার্জের সঙ্গে কথা বললাম এবং কথা বলতে গেলে ইউর ভেরি মাচ কনসার্ন। আমরা এই অঞ্চলের মানুষ কনসার্ন যাতে এইরকম ঘটনা এবং এইরকম ঘটনা যারা করলো তাদের বিরুদ্ধে যাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়, সেটাই আমাদের ডিমান্ড। আমি 5 দিন চলে আজকে, কিন্তু আজকে কোনো
কারে ধরছে কিতা কিচ্ছু বোঝা যায় না, এটা তো প্ল্যানিং মার্ডার। আচ্ছা, এখন আমার ছোট বাচ্চা লই আমার কত প্রবলেম হয়, আমি কিতা করতাম এখন? আপনার বাচ্চার বয়স কত? 9 বছর। আচ্ছা, এক বাচ্চা।